প্রাণ এক আশ্চর্য সম্পদ। সেই প্রাণ মাধ্যাকর্ষণ শক্তির বাইরে মহাকাশে টিকে থাকতে পারে কিনা, বিস্তার লাভ করতে পারে কিনা, তা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ গবেষণা পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। সফল হচ্ছে না, কিন্তু ভারত সফল হলো। ইসরোর বিজ্ঞানীদের সফলতা এলো। গত 30শে ডিসেম্বর বেশ কয়েকটি বরবটি এবং কলাইয়ের বীজ পাঠানো হয়েছিল মহাকাশে। মাধ্যাকর্ষণ শক্তির বাইরে সেই বীজগুলোর অঙ্কুর বের হয় কিনা তা দেখার চেষ্টা করছিল ভারত। যেমন ভাবনা তেমন সফলতা। দিন কয়েকের মধ্যে অঙ্কুর বের হয়, আর এবার পাতা গজানোর অপেক্ষা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের সফলতা এই মুহূর্তে গোটা বিশ্ব দেখছে তাকিয়ে। ভারত এই মুহূর্তে দাঙ্গা হাঙ্গামা করতে ব্যস্ত নেই। ভারতের চারপাশে যে যে দেশগুলো রয়েছে, চীন, তারা এই মুহূর্তে স্বাস্থ্য সমস্যায় ভুগছে। প্রত্যেকটা হাসপাতালে রোগী উপচে পড়ছে। আরও একবার লকডাউন, আরও একবার আতঙ্ক বিশ্ববাসীকে গ্রাস করছে। চীন যেভাবে জীবাণু নিয়ে কারবার করছে, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে রত, বাংলাদেশ এই মুহূর্তে আভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত, মায়ানমার দাঙ্গা হাঙ্গামায় বিধ্বস্ত, আর তার মাঝখান থেকে নিঃশব্দ গতিতে ভারত এগিয়ে চলেছে নিজেদের সফলতায়। ভারত গবেষণা করছে, ভারত দাঙ্গা হাঙ্গামা করতে ব্যস্ত নেই। ভারত নিজেদের যে কাজ সেই কাজটা করছে, গবেষণা পর্যালোচনা তা নিয়েই ব্যস্ত। আর তার মাঝখান থেকে নয়া সাফল্য, নয়া সফলতা ইসরোর। PSLV-C60 রকেটে গত 30শে ডিসেম্বর 8টি বরবটি কলাইয়ের বীজ পাঠানো হয়েছিল মহাকাশে। দেখার চেষ্টা করা হচ্ছিল মাধ্যাকর্ষণ শক্তির বাইরে সেই বীজগুলোর আদৌ অঙ্কুর বের হয় কিনা, বংশ বিস্তার করতে পারে কিনা সেই বীজগুলো। যেমন ভাবনা তেমন সফলতা, যেমনটা বললাম। অঙ্কুরিত হওয়ার পর পাতা বের হওয়ার অপেক্ষায় রয়েছে ইসরো, যার দিকে তাকিয়ে রয়েছে 140 কোটি দেশবাসী। আর ইসরোর তরফ থেকে এক্স হ্যান্ডেলে এই সফলতার কথা জানিয়ে লেখা হয়েছে, মহাকাশে জীবন শুরু, পরীক্ষা সফল হয়েছে, শীঘ্রই পাতা বের হবে। রাশিয়া, চীন, আমেরিকা প্রত্যেকটা উন্নত দেশকে টেক্কা দিতে প্রস্তুত ভারত। প্রত্যেকটা উন্নত দেশের সামনে দিয়ে সফলতার ডানায় ভর করে এগিয়ে চলেছে ভারত। মহাকাশে মহা সাফল্য মিলল ইসরোর। তবে যে বীজগুলো ইসরোর তরফ থেকে পাঠানো হয়েছিল, সেই বীজগুলোর দিকে প্রতি মুহূর্তে নজর রেখেছিল ইসরোর বিজ্ঞানীরা। এমনটাই বলছে ইসরোর বিজ্ঞানীরা। তারা জানাচ্ছে উচ্চ রেজলিউশন সম্পন্ন ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে নজরদারির আওতায় রাখা হয়েছিল সেই বীজগুলোকে। ঠিকমতো আর্দ্রতা রয়েছে কিনা, ঠিকমতো অক্সিজেন পাচ্ছে কিনা, ঠিকমতো কার্বন ডাই অক্সাইডের সমাবেশ রয়েছে কিনা, সেদিকে নজর রেখেছিল ইসরোর বিজ্ঞানীরা। সবটা ঠিকঠাক ছিল এমনটাই জানাচ্ছে ইসরোর বিজ্ঞানীরা। তারপর 4 দিনের মাথাতেই অঙ্কুর বের হয়েছে, যা ঐতিহাসিক সাফল্য ভারতের মুকুটে। এর আগে চন্দ্রযান 3 নিয়ে নানান রকম কটাক্ষ সহ্য করতে হয়েছিল ভারতকে, কিন্তু শেষ পর্যন্ত চাঁদের দক্ষিণ দুয়ার খুলে দিয়েছিল ভারত, যেখানে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ পৌঁছতে পারেনি। যেখানে পৌঁছেছে ভারত, গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে ভারত। এরপরেও মনে করা হচ্ছে মহাকাশ নিয়ে যে গবেষণা ইসরোর তরফ থেকে চালানো হচ্ছে, যেখানে গাছ বংশবৃদ্ধি ঘটতে পারে কিনা গাছের, তা নিয়ে যেভাবে গবেষণা চালাচ্ছে ইসরো, অচিরেই তার সাফল্য মিলবে। ভারতই হয়ে উঠবে মহাকাশ গবেষণার এক অনন্য ক্ষেত্র, এমনটা মনে করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের তাবর বিজ্ঞানীরা। ইসরো এই মুহূর্তে চন্দ্রযান 4 নিয়ে কাজ শুরু করে দিয়েছে। 2040 সালে চাঁদে মানুষ পাঠানোর ভাবনা চিন্তা করছে। মহাকাশে জীবনযাপন করা যায় কিনা তা নিয়ে গবেষণা করছে ইসরোর বিজ্ঞানীরা। এটা সূত্রের খবর। পৃথিবীর বিভিন্ন দেশ জানিয়ে গবেষণা করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে, পিছিয়ে এসেছে, অনেকে পারেনি নানান রকম যান্ত্রিক জটিলতার কারণে। ভারত সেখানে সফল হলো, যা বিশ্বের সামনে এক নজির তৈরি করেছে ভারত। ইসরোর বিজ্ঞানীরা তাদের সফলতা এই মুহূর্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বের নানান প্রান্তের মানুষজন সাধুবাদ জানাচ্ছে ভারতকে, ইসরোকে, ইসরোর বিজ্ঞানীদেরকে। ডার্বির আগে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জিততে পারল না অস্কার ব্রুজোর দল। অস্কার ব্রুজোর দল হারল 2-3 গোলে। প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে থেকেও সমতায় ফেরায় ইস্টবেঙ্গল, কিন্তু মোক্ষম সময়ে হিজাজের একটি ভুলে পয়েন্টের আশাই নষ্ট হয়ে যায়। 14 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 11তম স্থানেই পড়ে রইল ইস্টবেঙ্গল। অর্থাৎ 11ই জানুয়ারি ডার্বির আগে নাজেহাল দশা অব্যাহত অস্কার ব্রুজোর দলের। মুম্বাইয়ের হয়ে জোড়া গোল করেছেন ক্যারলিসার এবং ছাংতে। ইস্টবেঙ্গলের ব্যবধান কমায় সাহিলের আত্মঘাতী গোলে, পরে আরেকটি গোল করেন ডেভিড। প্রথমার্ধে 2-0 গোলে পিছিয়ে থেকেও ভুল বোঝেন অস্কার। প্রভাত ও নান্দকে তুলে নামান নিশু কুমার ও মহেশ সিংকে। ইস্টবেঙ্গলের খেলা যেন আমূল বদলে গেল। বিষ্ণুর সঙ্গে সাইড বদল করে মহেশ চলে এলেন ডান দিকে।
এবার দুদিক দিয়ে শুরু হলো লাল হলুদের ঝড়। ফাঁকা গোলের সামনে দিয়ামান্তাকুস অল্পের জন্য একটি বলের নাগালও পেলেন না। অবশেষে ৬৬ মিনিটে গোলের দেখা পেল ইস্টবেঙ্গল। মহেশের শট মুম্বাইয়ের গোলকিপার বাঁচানোর পর বল বিপদমুক্ত হয়নি। পিছিয়ে থেকেও যখন দুগোল করে ইস্টবেঙ্গল, সেই মুহূর্তে যেন টকবক করে ফুটে ওঠে লাল হলুদ শিবির। কিন্তু হিজাজি মাহের যে ভুলটি করেছেন তা ক্ষমার অযোগ্য। আর যাই হোক, এই নিয়ে প্রত্যাবর্তন করা যায় না। এর পরের ম্যাচে রয়েছে ডার্বি। ধারে ভারে অনেকটাই এগিয়ে বিপক্ষ মোহনবাগান। মুম্বাইকে হারাতে পারলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়ত ইস্টবেঙ্গল ফুটবলারদের, কিন্তু সেখানে এখন যেন আতঙ্ক। অস্কার ব্রুজো মুখে যতই বলুন না কেন, ফাইনালে দেখা যাবে সুপার সিক্স কিন্তু ক্রমশই ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইস্টবেঙ্গলের। অবশেষে জট কাটল। নির্ধারিত দিনেই হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি। তবে কলকাতায় নয়, আগামী 11ই জানুয়ারি গুয়াহাটিতে হতে চলেছে এই মেগা ডার্বি। জানা গিয়েছে ভুবনেশ্বর, জামশেদপুর বা দিল্লিতে ডার্বি আয়োজনের কথা ভাবা হয়েছিল প্রাথমিকভাবে। তবে শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেলবে গুয়াহাটিতে। গঙ্গাসাগর মেলার জন্য 11ই জানুয়ারিতে পুলিশ দেওয়া সম্ভব নয়, একথা রাজ্যের প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়। তারপর থেকে ডার্বি নিয়ে জটিলতা বাড়তে থাকে। তবে একটা বিষয় নিশ্চিত হয়ে গিয়েছে, 11ই জানুয়ারিতেই হতে চলেছে ডার্বি। কারণ এফএসডিএল যেভাবে ক্রীড়াসূচি করেছে তাতে 11ই জানুয়ারির ম্যাচ বদলে গিয়ে অন্য দিন করলে ক্রীড়াসূচিতে সমস্যা হতে পারে। আর সেখান থেকেই আলোচনা শুরু হয়। কলকাতার বাইরে অন্য কোনো ভেন্যুর খোঁজ করা হয়। যদিও শেষ পর্যন্ত এফএসডিএল এবং মোহনবাগান চেয়েছিল কলকাতাতেই ডার্বি হোক,